আমরা হচ্ছে এমন এক জাতি, দেখেন আমাদের মতো কৃষককে ঋণ নিতে হয় সাধারণত ক্ষুদ্র ঋণের মধ্যে 24% সুদে, যা এক সপ্তাহ পর পর দিতে হয়। কিন্তু দেখেন যারা আমাদের কাছ থেকে ব্যবসা করে, বীজ কোম্পানিগুলো ব্যবসা করে, ঔষধ কোম্পানিগুলো ব্যবসা করে, পরিবহন শ্রমিকগুলো ব্যবসা করে, আড়ত মালিকরা ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে, অথচ আমরা উৎপাদন করে ন্যায্য মূল্যটা পাই না। কেন পাই না? আমরা কি এদেশের স্বাধীন নাগরিক না? আমরা কেন পাবো না এখানে? তাই আমি মাননীয় কৃষি উপদেষ্টার সাথে দেখা করে আমাদের কৃষকের কিছু মনের কথা বলবো। আমি আমি দেখেন, আমি তো প্রথমেই বলেছি যে আমি প্রায় 7 লক্ষ টাকা বিনিয়োগ করে 2 লক্ষ টাকা বিনিয়োগ লস 2 লক্ষ টাকা পাইছি। তার মানে আরো আলু বাড়িতে আছে যা বিক্রি করার উপযুক্ত না। এখন বর্তমানে 10 টাকা কেজি হারে বিক্রি হচ্ছে, আর আমাদের উৎপাদন খরচ 21 টাকা। তাহলে আমাদের প্রতি কেজিতে লোকসান যাচ্ছে 11 টাকা। এর আগেও চলে গেছে 6 টাকা, 7 টাকা, 8 টাকা, তখনও বিক্রি করেছি। আমার থানা ঠিকগঞ্জ কৃষি অফিসারকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমরা খুব লস খাচ্ছি স্যার, আমরা মরে যাব। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। বলল তোমরা এত উৎপাদন করো কেন? আরে আমরা উৎপাদন না করলে বাংলাদেশ চলবে কিভাবে? আমরা যদি উৎপাদন বন্ধ করে দেই তাহলে বাংলাদেশ খাবে কি করে? বাইরের রাষ্ট্র থেকে আমদানি করতে হবে। এই আমদানি নির্ভর করতে গিয়ে বাংলাদেশ IMF থেকে ঋণ নেয়, বিভিন্ন শর্ত দিয়ে ঋণ নেয়। সারের দাম বাড়াতে হবে, জ্বালানি তেলের দাম বাড়াতে হবে, বিভিন্ন জিনিসের দাম বাড়াতে হবে। এতে করে আমাদের সাধারণ মানুষের চলতে নাভিশ্বাস ফেলে। আমরা উৎপাদন করি দেশের জিনিস দেশে রাখার জন্য, আমরা বাইরে পাচার করার জন্য না। তাই আমি বলতে চাই মাননীয় সরকারকে, আপনি আমাদেরকে একটু দেখেন, প্রধান উপদেষ্টা সাহেব, ইউনূস সাহেব, আমাদেরকে একটু দেখেন, আমাদেরকে একটু লক্ষ্য করেন। আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। এই বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই, তাহলে আমরা কেন বৈষম্যের